দুই বন্ধু আসলা, বন্ধে ডাক দিয়া কয় ভাই আইস তোর পরিবার পরীক্ষা করছাইন, দেখি তোর পরিবার তোর লগে বেশ মায়া আসেনি না নাই। হইল কিলা পরীক্ষা করতাম, বলে একটা কাম করে একটা ট্যাবলেট তোরে দিমু 12 ঘন্টার লাগিয়া তুই না আপনার মারা যাইবে গিয়া। কয় ঘন্টা? 12 ঘন্টা পরে তোর হুশ আইব। ও আল্লাহর বন্দা যে ট্যাবলেটটা খাইছে 12 ঘন্টার লাগি আল্লাহর বন্দা যখন বেহুশ হয়ে গেছে গিয়া, আপনার ওই সময় এখানে মানুষ সারা জমিয়া সব মানুষে কইলা মারা গেছে। আল্লাহর বন্দারে গোসল দেওয়া কাফন ফইরাইয়া জনজা করিয়া কবরের মধ্যে নিয়া তৈলা, কবর তৈয়া যখন মানুষ আই গেলা আমার পরে আল্লাহর বন্দারে কবর তৈয়া আমার পরে আল্লাহর বন্দার 12 ঘন্টা পরে হুশ আইল। সাইয়া দেখে আমি খানো আইলাম, তখন দেখে কবরের মধ্যে কবর খুদি আল্লাহর বন্দা বাহির হইছে। বাহির হইয়া আপনার ওই সময় এখানে সাদা লেবাস লাগাইলে বাড়ির মধ্যে যখন গেছে আল্লাহর বন্দায় গিয়া আপনার যখন বিবিরে ডাক দে, বিবিয়ে ডাক দিয়া কয় ও আল্লাহ, ওই সময় বিবিয়ে দোয়া করে আল্লাহ আমার স্বামীর খবর খান জন্নতের বাগান বানাইয়া দেও, আমার স্বামীরে তুমি কবরের মধ্যে আসান খান করিলাও। ওই সময় আল্লাহর বন্দায় যখন ডাক দে, ডাক দিয়া কয় ও বিবি আমি মারা গেছি না, তুমি দরজা খান খুলো। আল্লাহর বন্দে হরু ধরে ডাক দিয়া কয় বাবা কল দে বালা করে দরজা খান লাগাও, তোমরা বাপ খাং বনি আই গেছো না, কও না নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। আমার ভাইয়াই নকর আমার বুজুর্গ হলো যখন এই জায়গার মধ্যে আল্লাহর বন্দায় দেখলো দরজা খোলা যার না বউ চিল্লা চিৎকার করলো, হইল দেখি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যাই গেল। মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবরে গিয়া যখন ডাক দিছে, ডাক দিয়া কইল হুজুর দরজাখান খুলো, আমি রহমত আলী। ইমাম সাহেব তোর তোরা কাফনার কইনি গুতো খাং বনিয়া আই গেছে রে, আমাই করে আপনার এলাউন্স মারিয়া আপনার এলাউন্স করিয়া কইন আমরা অমুক সাপ মারা গেছলা, তাইরে খাং বনিয়া কবরত থেকে উঠিয়া আই গেছ। ইমাম সাহেব কয় হুজুর চূড়া আমার মায়া করো, আমি মারা গেছি না, আমি একটা ট্যাবলেট খাইয়া আমি আপনার খবর গেছিলাম, আইজ আমার এরিয়া হুশ আইছে, আমি এরিয়া আইছে, আপনি দরজা খান খোলো গোয়া। ইমাম সাহেব কয় বাবা তুমি আমার মাফ করো, আর তুমি আমার জায়গা খান থেকে তুমি সরিয়া যাও। আল্লাহর বন্দায় দেখলো কোনো অবস্থায় দরজা খোলানি যায় না, কিছু জোর করিয়া যখন ঘরের ভিতরে আমার ইমাম সাহেব ফাল দি জানা বারোই গেলা, বারোইয়া গিয়া কইন অমুক খাং বনি আইছে, অমুকে আমার মারি লাইতো, সারা গাঁর মানুষ ধ্বংস করি লাইতো। মানুষে দেখলা সারা গাঁর মানুষে গেরাও করলা, আল্লাহর বন্দারে মারি ফেলাই দিতা। বাদর দিন আপনার আল্লাহর বন্দায় দেখলো এই রাতগুলির ভিতরে বাঁচাও সম্ভব আছে, আল্লাহর বন্দা ঘুরিয়া গিয়া আবার কবরস্থানের মধ্যে তাকি যায় রে ভাই। বাদর দিন সকালে ইমাম সাহেব আপনার সেই কবরস্থানের মধ্যে যখন যায়, যাওয়ার পরে আল্লাহর বন্দা হাত উঠাইয়া কয় ও ইমাম সাহেব আমি মারা গেছি না, আমি জিন্দা আছি। ইমাম সাহেব কবরস্থানটাকে দৌড়াইয়া আপনার ফালাইয়া আইছেন, কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, মরার আগে একবার মরিয়া দেখো, তোমার ছেলে তোমার নাই, তোমার মেয়ে তোমার নাই, তোমার বিবি তোমার নাই, তোমার আত্মীয় স্বজন খেয়েও তোমার নাই রে ভাই। এর কারণে মরার আগে একবার মরিয়া দেখো, এই দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র সঙ্গের সাথী আল্লাহর রসুল রে ভাই। এর কারণে আল্লাহর রসুলের সঙ্গের সাথী বানাইতে হইলে 24টা ঘন্টা আল্লাহর বয়টা অন্তরের ভিতরে জায়গা দিয়া আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে মসজিদের ভিতরে হামাইয়া জানে জানে কান্দা শুরু করলা। রাত্রিবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে দৌড়াইয়া গেলা, গিয়া দেখুন আবু বকর যারে যারে কান্দিতেরা। আবু বকর জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কোন কারণে কান্দো, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা। হযরত আবু বকর দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কান্দি আর হাসরের ময়দানের ভয়ে কান্দি, আর যেই দিন হাসরের ময়দানের মধ্যে সূর্য মাথার উপরে আইব, গামতে গামতে কেউ সাঁতার দিব, কেউর গলা পানি হইব, কেউর কোমর পানি হইব, জমিনটা তাম্বার বনি যাইব। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের মধ্যে আপনার ওই সময় কেন মানুষে আপনার হাহাকার হইবা। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে চিৎকার মারবার কইব ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও আল্লাহ তুমি কই
সব মানুষ আর পাথর দিয়ে আমার খানি দিতে জলদি করে আমার খানিটা দেওরে দয়াল। জাহান্নামে যখন দৌড় মারব দৌড়ানির লগে লগে আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও ফেরেশতার দল জাহান্নাম রে তোমরা বেড়ি লাগাও, জাহান্নাম রে রশি আপনার রশি লাগাও। ওই সময় 70,000 ফেরেশতার লোহার জিঞ্জুর দিয়া টান মারি দরবারে ভাই জাহান্নাম রে দম লাগাই যাবার তনে জাহান্নামে চিল্লাইবার কইবা আল্লাহ তুমি আমারে খানি দাও, তুমি আমারে খানি দাও। ও সময় এখানে আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া কইবা ও আল্লাহ তোমার জাহান্নাম রে একটানি যায় না 70,000 ফেরেশতা টানিয়া ধরিয়া একটাই দম পারি না রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও ফেরেশতার দল আমার দিকে আও। আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা পানি দিয়া কইবা ও ফেরেশতার দল ওই পানি ফুটাইনা জাহান্নামের মধ্যে ছিটা মারো। আপনার ফেরেশতার দলে জাহান্নাম ওই পানি লইয়া গিয়া জাহান্নামের মধ্যে যখন ছিটা মারবা ওই সময় এখানে জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিব। কওনা সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতার দলে ডাক দিয়া কইবা ও আল্লাহ তোমার জাহান্নাম রে 70,000 ফেরেশতা টানিয়া ধরিয়া জাহান্নাম রে দম লাগাইতাম পারি না রে দয়াল। ও আল্লাহ তুমি কোন পানিটা দিলা বে কৌসরের পানি না বে হায়াতের পানি আপনি কোন পানিটা দিলা রে দয়াল যে পানিটা সিটা মারার লগে লগে আপনার জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিয়েছে। ওই সময় এখানে আমার আল্লাহ ডাক দিয়া কইবা রে ফেরেশতার দল আমি আবে হায়াতের পানি নাই আবে কৌসরের পানি নাই আমি আমার বন্দায় তাহাজ্জুদের সময় উঠি আমার ডরে আমার গৌফে যে চকুর পানি ফুটাই যাইছিল ওই পানি ফুটাই আমি আল্লাহ জমা করিয়া রাখছি। আমার বন্দার ওই পানি ফুটাই দিয়া তুমি যখন জাহান্নামের মধ্যে ছিটা মারলাই ওই জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হলে এখনো সময় আছে তওবাটা করিলাও রে ভাই এখনো সময় আছে। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাইয়া আল্লাহর কাছে জোয়াত তুলিয়া চকুর পানি ছাড়িয়া বন্দায় যখন তওবা করিলাইব আমার আল্লাহ ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমান বন্দায় যখন তওবা নাসুহা করিলাই বলে তওবা নাসুহা করে বলে তওবা নাসুহা হইল আমার জীবনে আমি যা গুনাহ করেছি আমার বিবিয়ে যদি হুনইন তাহলে আমার বিবি আমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই, আমার মা যদি হুনইন তাহলে আমার ছেলে হিসাবে গ্রহণ করতা নাই, মানুষে যদি জানে তাহলে মানুষে আমার ঘৃণা করব। ওলা গুনাহ আমি করেছি যে গুনাহটা আমার আল্লাহ জানেন আমি জানি রে ভাই। ওই গুনাহটা সামনে রাখি আল্লাহর কাছে যদি দোয়া হাত তুলিয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহর বান্দায় ওয়াদায় বদ্ধ হইয়া কয় আল্লাহর জীবনে কোনো গুনাহ করতাম না। ওই কথাটা কইয়া যখন বন্দা চকুর পানি ছাড়ে আর কয় আল্লাহ আমি ওয়াদায় বদ্ধ হইলাম আর গুনাহ করতাম নাই ওই সময় এখানে সোনার নবীজি ফরমান চকুর পানি বারইয়া আপনার চোখ থেকে বারইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারত নাই আল্লাহর বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। আমার জান ভাইয়াই নকল দুইটা হাতের মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাইয়াই নকল আমরার জীবনে আমরা বহুত নমুনার না ফরমানি করি আর বহুত নমুনার আপনার আল্লাহর না ফরমানি করি আর দে ভাই। জান কি জীবন হইল বড় মূল্যবান জীবন, বড় আপনার কিমতি জীবন। ও জীবনটা যদি ইবাদত কাটাইতে পারো আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের দিন 8 গুণ মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাইবা। তার তাকিয়া সোনার নবী দিয়ে ফরমান ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যদি জন কি বয়স আছে মানুষ আল্লাহর ইবাদত করে ওই মানুষের জায়গা আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা হই যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াই নকল দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাইয়াই নকল এখনো সময় আছে আপনারা জলদি করিয়া তওবা করিয়া আল্লাহর দিকে ঘুরি যাও। আমার আল্লাহ ফরমায় বন্দায় যখন তওবার মতো তওবা করিলাই আমি আল্লাহ শুধুমাত্র তারে আপনার গুনাহ মাফ করিয়া দেই না, আমি আল্লাহ তারে ওলি আল্লাহর দফতর নাম উঠাই দেই। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। তার
প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করিলাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা 24টা ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতা। এমতা অবস্থায় আল্লাহর বান্দা আপনার শাদী করলা, একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা। ওই মেয়েটারে আদর করতা, যত্ন করতা, মনের মধ্যে গুনতা নাই রে ভাই। ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন এক জায়গার মধ্যে রেস্ট লইলা। রেস্ট লওয়ার পরে আল্লাহর বান্দার ঘুম আইলো, তন্দ্রা আইলো। স্বপ্নের মাধ্যমে দেখলা আল্লাহর বান্দার একটা সাফে কুদার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে মুরব্বী একজন বেটা মানুষের লগে আমার সাক্ষাৎ হইল। ওই মুরব্বী বেটারে ডাক দিয়া মালিকে ফরমানে, বাইরে আমারে তোরা সাহায্য করো, সাপটা তোরা তাড়াও। ওই সময় মুরব্বী বেটায় ডাক দিয়া কয়, ভাই আমার মধ্যে এই পর্যন্ত শক্তি নাই, বল নাই তোমার সাপটারে যে তাড়াইতাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা বিল্ডিং আমি দেখতে পাইলাম। ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়ে আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা দৌড়াইয়া আমার কোলের মধ্যে উঠিয়া গেল। আমি ডাক দিয়া কইলাম, মা গো তুমি এই জায়গা থেকে কোন জায়গা থেকে আইলাই? তুমি তো ছোটবেলা মারা গেলাই। বলে, ও আব্বা জানো, ওই যে বিল্ডিং তুমি দেখরাই, ওই বিল্ডিং এর ভিতরে ছোট ছোট সন্তান যেগুলা মারা যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে লইয়া খেলাধুলা করে, কওনা সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এর ভিতরে থাকি আমি আপনারা দেখতে পাইলাম গো বাজান। আমি যেই মুহূর্ত আপনার কোলের মধ্যে উঠিয়া গেলাম, সাপটা জায়গার মধ্যে দম লইলাইল গো বাজান। বলে সাপটাকে মুরব্বী বেটাটাকে, বলে সাপটা হইল আপনার জীবনের বদ আমল, মুরব্বী বেটাটা হইল আপনার জীবনের নেক আমল। আপনার সাপটারে তাড়িবারে তার মধ্যে কোনো শক্তি নাই, তোমার নেক আমলটার কোনো শক্তি নাই গো বাজান। যার কারণে আপনার কোলের মধ্যে উঠার কারণে সাপটা জায়গার মধ্যে দম লইলাইছে গো বাজান। ওই সময় মেয়েটা কোরআন শরীফের একটা আয়াত পড়ে আওয়াজ করে বুঝাইয়া দেয়, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাগশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাক দিয়া কইল, বাজান এখনো সময় আছে, জাহান্নামের কথাটা স্মরণ করো গো বাজান। এখনো সময় আছে, আসরের কথাটা স্মরণ করো গো বাজান। এখনো সময় আছে, কবরের কথাটা স্মরণ করো গো বাজান। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইল, ও মা তুমি তো কোনদিন কোরআন শরীফ পড়ো না গো মা, কোরআন শরীফ কোন জায়গা থেকে অর্জন করলাই? ওই সময় আল্লাহর ওই বাচ্চাটা ডাক দিয়া কয়, আব্বা জানো ওই যে বিল্ডিং তুমি দেখরাই, ওই বিল্ডিং এর ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরারে কোরআন শরীফ শিক্ষা দেন, কওনা সুবহানাল্লাহ। আরে হাজরা জুরে কওনা সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সজাগ হইলা। সজাগ হইয়া দেখলা এখনো তাহাজ্জুদের রজনী শেষ হইছে না। আল্লাহর বান্দা দৌড়াইয়া গিয়া গোসল করিয়া মসজিদের ভিতরে হামাইয়া এমন ভাবে কান্দা শুরু করলা। আমার আল্লাহ কয়, ও মালিক তোর চকুর পানি দেখি আমি আল্লাহ রাজি খুশি হইয়া তোরে এই জবানার ওলি আল্লাহ বানাইয়া দিলাইলাম, কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ ফরমানে, বান্দা যদি তওবার মতো তওবা করিলায় আর ঈমান আমলের সংশোধন করিলায়, আমি আল্লাহ তার গুনার জায়গায় মিটাইয়া দিয়া আবার নেকি দি ভরিয়া দিলাই, কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল আইজ থেকে আইজ আপনারা এই জায়গার মধ্যে আমিরের শরীয়ত আইছে না রে ভাই। আমিরের শরীয়তরা হাতে হাতে হাত ধরিয়া আইজ থেকে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইমু সবাই, কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আমি